প্রধানমন্ত্রী হয়ে থাকেন আর অমিত শাহ আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে থাকেন, তাহলে ভোটের আগে বাংলায় মানুষের নাম কাটার জন্য এই এসআইআর ষড়যন্ত্র করলেন কেন? তৃণমূলের সিটগুলো দেখে দেখে নাম কেটেছেন। কল্যাণ আমায় বলছিল হুগলি জেলায় অনেক নাম কেটেছে। আমরা শুধু হুগলি জেলায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, খোদ কলকাতায় আমার ভবানীপুর কেন্দ্রে আগে কেটেছিল 48,000, মাত্র 2,51,000 ভোটার ছিল। 48,000 আর অ্যাডজুডিকেশনেও 14,000, তাদের ভবিষ্যতে আমি জানি না, প্রায় 60,000-এর কাছাকাছি। দিনাটায় 35,000 ভোট কেটেছে কুচবিহারে, রাজবংশী ভোট, যেখানে উদয়ন গুহ দাঁড়ায়। মনে রাখবেন, দেখে দেখে মুর্শিদাবাদ পুরো বরবাদ, মালদা পুরো বরবাদ, তো ভবানীপুর কেন বরবাদ? হুগলি জেলা কেন বরবাদ? 24 পরগনা কেন বরবাদ? উত্তর দিনাজপুর কেন বরবাদ? জিজ্ঞেস করুন। মানুষের নাম কেটে ভোটার বাদ দিয়ে জোর করে ইলেকশন জেতার যারা পরিকল্পনা করে তাদের আমি বলি, কি হয়েছে বললাম দেখো দোকানটায়, যদি কেউ অসুস্থ হয়ে থাকে হাসপাতালে নিয়ে যাও। আপনাদের বলি যে কি হয়েছে, কি হয়েছে, বসুন। শুনতে পাচ্ছেন না? পুলিশকে আমি বলছি দেখে নিন তো ওরা কি বলছে। আপনারা ওখান থেকে সরে যান, একটু সরে আসুন, সরে আসুন একটু। ইলেকট্রিকের কাজ করেছেন কারা? তারা টেক কেয়ার করুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সরে আসুন একটু। আর ওই সুইচটা অফ করে দিন। ইলেকট্রিকের লোকেরা করবেন, কোনো সাধারণ মানুষ হাত দেবেন না। কি হয়েছে? কেন হবে? যে করেছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। একটা প্লাস হয়েছে, তারে তারে সংঘর্ষ। যে করেছেন তার উদ্দেশ্যটা ভালো নয়। কেন হবে? পায়ে তার লেগেছে বলছে, এসব অজুহাত দেখানোর দরকার নেই। তুমি এমন কিছু নিশ্চয়ই করতে দেবে না যে পায়ে তার লাগলে একটা শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেন? এসব মিটিংয়ে কেয়ার নেওয়ার দরকার নেই। সেফটি সিকিউরিটি সব লোক তুলে দিয়ে এগুলো দেখার লোক নেই, সব বাংলা থেকে সরিয়ে দিয়ে এগুলো দেখার লোক নেই। যাক গিয়ে হয়ে গেছে, এবার আমি আমার কথা বলি। কি এবার আমি বলবো? তাহলে আপনারা একটু দূরে সরে বসুন, ওইটুকু বাদ দিয়ে হয়ে গেল। বাদ বাকিটা আমি পুলিশকেও বলে দিয়েছি, সিকিউরিটিকেও বলেছি দেখে নেওয়ার জন্য। প্লিজ বসুন। ছন্দ কেটে গেলে ছন্দ পতন হয়, ভাষা কেটে গেলে ভাষা বিভ্রাট হয়। কাজেই সব কিছু বাদ দিয়েই বলি, আমরা হুগলি জেলায় একটা পরিকল্পনা নিয়েছি, যেটা হচ্ছে অনেক সময় খানাকুল পরশুরা এবং হুগলির বিভিন্ন জায়গায় আরামবাগ থেকে শুরু করে জল জমে, সেচের কাজ এবং জল জমাটাকে একটু বাঁচাতে আমরা 3,000 কোটি টাকার একটা পরিকল্পনা নিয়েছি। সেটা লোয়ার দামোদর বেসিন প্রজেক্ট, 800 কোটি টাকার কাজ হয়ে গেছে, বাদ বাকিটা হচ্ছে। তাছাড়াও হুগলি থেকে মালদা যেতে গেলে আপনাদের সেই ঘুরে যেতে হয়, তাই আমরা একটা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গকে যুক্ত করবার জন্য
দাসপুর মিদনাপুরের আরামবাগ জয়রামবাটি কামারপুকুর হয়ে বর্ধমানের নতুন গ্রাম হয়ে তারাপীঠ রামপুরহাট হয়ে সাগরদিঘি আগে মোরগ্রাম পর্যন্ত 3,000 কোটি টাকায় আরও একটা রাস্তা তৈরি করে দিচ্ছি। আমি আপনাদের বলি, অনেক কাজ হয়েছে, আরও অনেক কাজ হবে। যেহেতু আমার অনেকগুলো করে মিটিং থাকে আর শুরু করেছি অনেক দিন, আর এখনও টানতে হবে অনেক দিন, তাই বলি আমি একটা কোশ্চেন কল্যাণ ব্যানার্জিকে জিজ্ঞেস করব। যদিও ও চেষ্টা করেছে, কিন্তু যেহেতু আইনজীবী, উত্তরটা ও জানে, কিন্তু উত্তরটা দেবার ক্ষমতা ওর নেই, কারণ লড়াই করেছে জবরদস্ত, চেষ্টা করেছে, আবার করবে। যদি 2024-এর ইলেকশনে মোদিবাবু আপনি সেই লিস্টে প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে এমন কি হলো যে বাংলাকে টার্গেট করে বাংলা থেকে 90 লক্ষ লোকের নাম বাদ দিলেন? হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট লড়াই করে আমরা 32 লক্ষ লোকের নাম তুলতে পেরেছি, কিন্তু এখনও মনে রাখবেন 90 লক্ষ বাদ আছে। কেনই ছলনা, কেনই প্রতারণা? আমি সুপ্রিম কোর্টকে সম্মান জানিয়ে একটা কথা জিজ্ঞেস করছি, আমি বিচারকদের নয়, বিচারের রায়ে আমি কল্যাণকে জিজ্ঞেস করছি, কারণ আই এম নট স্যাটিসফাইড, সো প্লিজ ক্ল্যারিফাই মি দ্য পজিশন। যখন সুপ্রিম কোর্ট অর্ডার দিল ট্রিব্যুনাল হবে এবং অ্যাডজুডিকেশন কেসে যাদের নাম বাতিল হয়েছে তারা ট্রিব্যুনালে অ্যাপ্লাই করার সুযোগ পাবে এবং তারা ভোটাধিকার পাবে, তো আজকে ট্রিব্যুনাল তৈরি হয়েছে। আমি পরের দিনই জমি দিয়ে দিয়েছি, এই বাড়ি দিয়ে দিয়েছি, কিন্তু সেই ট্রিব্যুনাল চলাকালীন কি করে টোটাল ফ্রোজেন হয়ে গেল ফার্স্ট ফেজের ভোটার লিস্ট? আমার মাথায় এটা ঢুকছে না। আমি গবেট হতে পারি, আমি গর্ধব হতে পারি, কিন্তু আমি নিজেও ফ্রম দ্য ল কোয়েশ্চেন আই এম জাস্ট আস্কিং ইউ, পাবলিককে সাপোর্ট দেওয়ার জন্য যারা বললেন ট্রিব্যুনালে গিয়ে অ্যাপিল করতে পারবেন, তাহলে আপনারা সাপ্লিমেন্টারি লিস্ট ওই তারিখ পর্যন্ত রাত্রে করে কেন লিস্টটাকে ফ্রোজেন করলেন?